আপনি কি কখনো অনুভব করেছেন কেউ আপনার পিছনে আছে কিন্তু চারপাশে কেউই নেই? পারিসার সেই ভয়ানক রাতেও ঠিক এমনই হয়েছিল। নিঃশব্দ রাস্তায় একা হাঁটতে হাঁটতে তার পিছু পিছু কিছু অদৃশ্য শক্তি চলছিল। রাতের মাঝখানে ঘরে সেই দখল, কেউ তার পায়ের পাশে বসে আছে। আজও সেই রাতের অনুভূতি তার সঙ্গে থাকে। আজও সে মধ্যরাতে আঁতকে ওঠে, মনে হয় কোনো একটা ঠান্ডা কিছু তার পায়ের কাছে বসে আছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ভিন্ন জগৎ 26-এ আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, দ্রুত সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথেই থাকবেন। আর আজকের ঘটনাটা অসাধারণ একটা ঘটনা। যে আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়েছেন সে জানিয়েছেন একদম সত্য একটা ঘটনা। তো যার সাথে ঘটনা ঘটেছে তার ভাষায় আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন সরাসরি ঘটনায়। আমার নাম পারিসা। আজ আমি তোমাদের সাথে আমার জীবনে একটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করব। ঘটনাটা ঘটেছিল 2019 সালে, যখন আমি সপ্তম শ্রেণীতে পড়তাম। আমাদের এলাকায় একজন স্যার ছিলেন যার কাছে আমি প্রাইভেট পড়তাম। আমার বাড়ি থেকে স্যারের বাড়িতে যেতে প্রায় 20 মিনিট সময় লাগতো। প্রতিদিন সন্ধ্যা 6টার দিকে আমি এবং আমার কয়েকজন বন্ধু একসাথে পড়তে যেতাম, আর রাত 9টার দিকে বাড়ি ফিরতাম। কিন্তু স্যারের বাড়িতে যেতে হলে একটি গভীর সুপারি বাগানের মধ্য দিয়ে যেতে হতো। জায়গাটা ছিল খুব নির্জন আর অদ্ভুত, গা শিউরে ওঠার মতো। গা ছমছমে একটা পরিবেশ বিরাজ করে সব সময় ওই বাগানের ভিতরে। সেখানে ঢুকলে কেন জানি শরীরটা কেমন ঠান্ডা হয়ে যেত, গা ছমছম করতো। তবুও আমি বিষয়টাকে তেমন গুরুত্ব দিতাম না। ভাবতাম হয়তো এটা আমার মনের ভুল। এভাবে প্রায় 1 মাস কেটে গেল। একদিন প্রাইভেট শেষ হওয়ার ঠিক আগে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। আমরা সবাই স্যারের বাড়িতেই অপেক্ষা করতে লাগলাম। প্রায় 2 ঘন্টা পর বৃষ্টি থামলো। তখন রাত প্রায় 11টা। আমরা সবাই একসাথে বাড়ির পথে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পর আমার বন্ধুরা একে একে তাদের বাড়ির দিকে চলে গেল। শেষ পর্যন্ত আমি একাই হাঁটতে লাগলাম। রাস্তায় তখন প্রায় কোনো মানুষ ছিল না, চারপাশ একেবারে নিস্তব্ধ, ঘুটঘুটে অন্ধকার। দূর থেকে মাঝে মাঝে শোনা যায় কুকুরের শেয়ালের ডাক। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার পিছনে পিছনে হাঁটছে। প্রথমে আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল, কিন্তু কয়েকবার একই অনুভূতি হওয়ার পর আমার শরীর কাঁপতে শুরু করলো। মনে হচ্ছিল সত্যি কেউ আমার পিছনে আছে। আমি পিছনে তাকাতে চেয়েছিলাম, কিন্তু ভয়ে সাহস পেলাম না। আমাদের বাড়ির পথে একটি বড় তাল গাছ ছিল। আমি ধীরে ধীরে সেই তাল গাছের কাছে পৌঁছালাম। গাছটার নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা বরফের মতো ঠান্ডা বাতাস আমার শরীরের উপর দিয়ে বয়ে গেল। আমি ভয়ে দ্রুত হাঁটতে হাঁটতে বাড়ির পৌঁছে গেলাম। আমি ভয়ে জমে গেছি। তারপরে দ্রুত হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছে গেলাম। বাড়িতে গিয়ে রাতের খাবার খেয়ে আমি আমার ঘরে ঘুমাতে গেলাম। কিন্তু সেই রাতেই ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা।
মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কেন যেন আমার মনে হচ্ছিল ঘরের ভেতরে কেউ আছে। চারপাশে অদ্ভুত অস্থিরতা অনুভব করছিলাম। আমি আবার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার পায়ের পাশে বসে আছে। আমার পুরো শরীর ঘামে ভিজে গেল। ভয়েতে আমি নড়তেও পারছিলাম না। ধীরে ধীরে আমি কম্বলটা মুখ থেকে সরালাম আর পায়ের দিকে তাকালাম। যা দেখলাম সেটা আজও আমি ভুলতে পারিনি। আমি দেখলাম আমার পায়ের পাশে সাদা কাপড়ে ঢাকা একজন বসে আছে। সেই মুহূর্তেই মনে হচ্ছিল আমার শ্বাস বন্ধ হয়ে যাবে। আমি চিৎকার করতে চেয়েছিলাম, মনে হচ্ছিল আমি খুব জোরে চিৎকার করছি, কিন্তু আমার আওয়াজ যেন কেউই শুনতে পাচ্ছিল না। তারপর হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। আমি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেলাম। পরদিন সকালে প্রায় 10টার দিকে আমার জ্ঞান ফিরে আসে। পরে পরিবারের লোকজন আমাকে জানায় আমার উপর নাকি কোনো অশরীরী ছায়ার প্রভাব পড়েছিল। এরপর আমার গলায় একটি তাবিজ দেওয়া হয় এবং বলা হয় এই তাবিজ যেন আমি কখনো না খুলি, যতদিন না ওই দুষ্ট অশরীরী আমার থেকে পুরোপুরি দূরে যায়। আজও মাঝে মাঝে সেই ঠান্ডা বাতাসটা হঠাৎ করে আমার শরীর ছুঁয়ে যায়, আর তখনই আমার মনে পড়ে যায় সেই ভয়ঙ্কর রাতের কথা। মনে হচ্ছে ঠান্ডা কিছু একটা আমার শরীরে সাথে লেপ্টে আছে। আজও ঘুমের ঘরে আমি আটকে উঠি মাঝে মাঝে। আজও মধ্যরাতে দূর থেকে ভেসে আসে কুকুর শেয়ালের ডাক। মনে হচ্ছে এই ডাক যেন আমার হৃৎপিণ্ডটা বের করে নিয়ে যাবে। হ্যালো বন্ধুরা, এই ধরনের ঘটনা সবার সাথে আমাদের ঘটে। যারা আমাদের গ্রামের মানুষ, আমরা গ্রামের অনেকেই এই ধরনের ঘটনা উপলব্ধি করতে পারি। তো যাই হোক বন্ধুরা, যারা শুনছেন আজকের ঘটনা, অসংখ্য ধন্যবাদ। আর পরের এই ধরনের গল্প পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারাও চাইলে কিন্তু লিখে পাঠাতে পারেন, আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করব। আর যাই হোক, কথা হইতেছে যে বেশি বেশি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আমাদের পাশে থাকবেন, প্লিজ প্লিজ প্লিজ। যাই হোক, আপনাদের আশেপাশে অনেকের কাছেই ঘটনা থাকে, বন্ধু বান্ধব, জানা অজানা, পরিচিত, সবার কাছেই। তো এই ধরনের ঘটনা যার কাছেই থাকে, লিখে পাঠাতে চাইলে আপনি কিন্তু লিখতে পারেন। ছোট বড় যে কোনো ধরনের ঘটনা আপনি চাইলে লিখে পাঠাতে পারেন আমাদের সাথে। আমরা কিন্তু আপনার ঘটনাটি শেয়ার করব অবশ্যই। যাই হোক, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। পরের এপিসোডের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আসছে ভয়ঙ্কর নতুন আরও একটি ঈদ স্পেশাল এপিসোড। তো সঙ্গে থাকবেন কিন্তু সবাই সাবস্ক্রাইব করে নিয়ে। আল্লাহ হাফেজ, টাটা বন্ধুরা।